আপনি চাইলে যে কোনো ভাষার মুভি অর্থাৎ হিন্দি, ইংলিশ অথবা তামিল মুভি বাংলায় দেখতে পারেন। জানি অনেকের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে। চলুন আপনাদেরকে নতুন ইউজারদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আমাদের পেজটিকে ফলো করার জন্য, কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো কিন্তু প্রতিদিনই আমাদের পেজে আপলোড হচ্ছে। প্রথমে আপনাকে চলে যেতে হবে আপনার ইউটিউবে। এক্ষেত্রে কিন্তু ইউটিউবের যে অ্যাপস রয়েছে সেটা মোটেই ইউজ করা যাবে না। আমি আবার বলছি, ইউটিউবের অ্যাপস ইউজ করা যাবে না। এক্ষেত্রে আপনাকে ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। ওকে, আমি ক্রোমোতে আসলাম। ক্রোমোতে আসার পর এখানে হচ্ছে ইউটিউবটাকে আমি এখানে ওপেন করব। জাস্ট এখানে ইউটিউব রয়েছে, আমি এটা ইউটিউবে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন দেখেন ইউটিউবের যে ইন্টারফেস আছে সেটা কিন্তু আমার সামনে অলরেডি ওপেন হয়েছে। এখন ডান পাশে 3 ডট রয়েছে, আমি আবার বলছি 3 ডট, এই জাস্ট 3 ডটে ক্লিক করলাম। ক্লিক করার পর নিচের দিকে দেখেন একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে ডেস্কটপ সাইট। আবার বলছি ডেস্কটপ সাইট, জাস্ট এইটাতে একটা ক্লিক দিলাম। এখন কিন্তু ডেস্কটপের যে একটা ভিউ আছে সেটা কিন্তু অলরেডি দেখাচ্ছে। এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি যে মুভিটাকে দেখতে চাই সেই মুভিটা এখানে সার্চ দিয়ে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, এখানে লিখলাম আমি আমার সেই কাঙ্ক্ষিত মুভিটার নাম, লিখে আমি এখানে সার্চ করলাম। এখন দেখেন আমার সেই কাঙ্ক্ষিত মুভিটা কিন্তু অলরেডি চলে এসেছে আমার সামনে। এখন আমি এই স্ক্রিনটাকে যতটা পারি ছোটো করে দেবো, মানে এটা কিন্তু মাস্ট বি করতেই হবে, যতটা পারি ছোটো করতে হবে। এখন আমি এটাকে, এখানে আমার মুভিটা কিন্তু অন হয়েছে, জাস্ট এটাকে আমি একটু পজ করে দিই, কারণ কপিরাইটে ধরতে পারি, ইদানিং কপিরাইটের অনেক ঝামেলা করছে। সো এখন থেকে দেখেন সিসি একটা অপশন রয়েছে, জাস্ট সিসিটাকে উপরে একটা ক্লিক দিলে এটা কিন্তু অন হয়ে যাবে। নিচে দেখেন একটা লাল দাগ আসছে। এখন আমাকে যে কাজটা করতে হবে, সেটিংস যেখানে এইচডি লেখা রয়েছে এখানে আমি ক্লিক দেবো। দেওয়ার পর এখান থেকে দেখেন একটা অপশন দেখাচ্ছে সাবটাইটেল অবলিক সিসি। আমি জাস্ট এটাতে ক্লিক করলাম, এখানে ইংলিশ সিলেক্ট রয়েছে, এখানে অটো ট্রান্সলেট, আমি এই অটো ট্রান্সলেটে ক্লিক দিব। অটো ট্রান্সলেটে আবার বলছি অটো ট্রান্সলেটে ক্লিক দিলাম। দেওয়ার পর এখান থেকে নিচের দিকে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে বাংলা। দেখেন ভালো করে খেয়াল করেন, বাংলা নামে একটা অপশন রয়েছে, জাস্ট এটাতে আপনি একটা ক্লিক দেন। দেওয়ার পর আপনার কাজ কিন্তু এখান থেকে মোটামুটি শেষ। এখন আপনি স্ক্রিনটাকে আবারও ছোটো করে দেন। ছোটো করে দিলে এখন দেখেন এখানে কিন্তু বাংলা দেখাচ্ছে। আমি যদি এটাকে প্লে দিই, দেখেন এখন সব কিছু কিন্তু এখানে বাংলায় দেখাবে, মানে যত কথা হবে সমস্ত কথা কিন্তু এখানে আপনার বাংলায় দেখতে পারবেন। তার মানে এটা যে কোনো ভাষার মুভি হোক, আমি কপিরাইটের জন্য বন্ধ করে দিচ্ছি, যে কোনো ভাষার মুভি হোক সেটা কিন্তু আপনারা বাংলায় দেখতে পারবেন। সেটা তামিল হতে পারে, সেটা হতে পারে হিন্দি হতে পারে, সেটা ইংলিশ হতে পারে। জাস্ট এই যে সিস্টেমটা দেখালাম, এই সিস্টেমে আপনারা যে কোনো মুভি আপনারা বাংলায় দেখতে পারেন। যদি আপনারা এই প্রসেসের সমস্ত ভিডিওগুলো না পান, আপনারা যদি বলেন যে আরও একটা ভিডিও আনা প্রয়োজন, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে নিয়ে আসবো। সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন। আজকের মতো আমি হিমেল আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। তার আগে বলছি, আপনি এই ভিডিওটা মাস্ট বি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দেবেন, কারণ এতে হয়তো আপনার ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের অনেক বেশি উপকার হবে। সেই সাথে আমরা যে কষ্ট করে ভিডিও বানাচ্ছি সেটারও কিন্তু একটা অনুপ্রেরণা পাবো। সো গাইস, আজকের মতো